হরে কৃষ্ণ, রাধাসুখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি লাউ শাক। তো এখন এই শীতের সিজনে প্রচুর পরিমাণে লাউ শাক বাজারে পাওয়া যায়। তো এই যে লাউ শাক কত সুন্দর। আর এখন আমি লাউ শাকগুলোকে সুন্দর করে কেটে নেব। তো আমি এখানে ডাঁটাগুলো কেটে নিয়েছি। আমি ডাঁটাগুলোর কিন্তু কোনো প্রকার আঁশ ফেলিনি। আর শাকগুলোকে আমি ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি পাতার ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে দিয়েছি। আর শাকগুলো কাটার আগে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি যে কোনো শাক রান্না করার সময় সরিষার তেলটাই ব্যবহার করি। এখন আমি এখানে শাক এবং ডাঁটা দুটো একসাথে দিয়ে দেব। তো অনেকে আছে ডাঁটাটা একটু আগে ভেজে নেয়, কিন্তু আমি আসলে দুটোই একসাথে দেব, যেহেতু এখন সিজনের শাক খুব তাড়াতাড়ি এটি সিদ্ধ হয়ে যাবে। আর লাউ ডাঁটা কিন্তু বেশি সিদ্ধ করলে টক ভাব লাগে, এই জন্য কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দেব হলুদ। তো আজকে কিন্তু আমি শাকটা নারকেল ছাড়াই রান্না করব। তো আমি বেশিরভাগ সময় নারকেল ছাড়াই শাকটা রান্না করি, তবে এই লাউ শাক বিভিন্নভাবে রান্না করা যায়। তো এখানে খুব সহজে কিভাবে লাউ শাক রান্না করবেন, একদম বলতে গেলে 5 মিনিটে রান্না হয়ে যায়। তো ওইটাই আমি এখানে দেখিয়েছি। তো এখানে এখন আমি হলুদ আর লবণটাকে খুব ভালোভাবে মিক্স করব। আর মিক্স করার পর ঢেকে ঢেকে রান্না করব। যদি লাউ ডাঁটা এবং শাক থেকে অনেক বেশি জল বের হয়, তাহলে কিন্তু আমি ঢেকে রান্না করব না, মানে প্রথমে ঢাকবো, এরপরে যদি অনেক জল বের হয় এরপর কিন্তু আর ঢাকবো না, অনেক হাইটে রান্না করব। আর যদি বেশি একটা জল না বের হয় তাহলে কিন্তু ঢেকে ঢেকে ডাঁটাটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এই যে আমি লাউ ডাঁটাতে জল বের হয়ে গেছে, তবে জলের পরিমাণ তেমন একটা বেশি না, এ কারণে আমি ঢেকে ঢেকেই রান্না করছি। আর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। তো এভাবে আমি বারবারই নেড়ে দিচ্ছি আর ঢেকে ঢেকে রান্না করছি। আর কিছুক্ষণ পর পর আমি ডাঁটাগুলো চেক করে নিচ্ছি, যেহেতু বেশি সিদ্ধ করা যাবে না ডাঁটাগুলো, তাহলে কিন্তু একটু টক ভাব লাগবে। এই যে আমার এখানে কিন্তু ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা শুকিয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো চিনি। লাউ ডাঁটাতে কিন্তু সবসময় চিনি ব্যবহার করতে হয়, তাহলে টেস্টটা ভালো হয়। তো এবার আমি আবারও মিক্স করব আর জলটাকে ভালোভাবে শুকিয়ে নেব, যেহেতু আমার ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে আর শাকটাও খুব ভালোভাবে হয়ে গেছে। তো খুব ভালোভাবে জলটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব। এই যে জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর সামান্য একটু জল আছে। তো আমি কিন্তু এখন চুলার আঁচটা খুব মানে একদমই বাড়িয়ে দিয়েছি। আর এখানে এই যে আমার হয়ে গেছে লাউ শাকটা, কত সুন্দর হয়েছে আর অনেক সুস্বাদু। এই আইটেম আপনারা একদিন করে ভগবানকে অফার করবেন। তো রেডি হয়ে গেছে আমার লাউ শাক। এখন আমি এটি ভগবানকে অফার করব। তা আমি অন্যের সহিত ভগবানকে লাউ শাকটি অফার করেছি আর সবাই মিলে আস্বাদন করেছি। পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।